তো হ্যালো ওয়েলকাম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা ভাবছো মাছ চাষ করবে না কাঁকড়া চাষ করবে, কোনটায় লাভ বেশি, কোনটায় প্রফিট বেশি, তোমরা ভাবছো, অনেক ভিডিও খুঁজছো কিন্তু কিছুই বুঝতে পারছো না যে কি করবে তোমরা, তাহলে তোমাদের কিন্তু আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি একটু মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে আশা করি আজ তোমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটার বেশি দেরি না করে শুরু করবো। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করো, প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো, তো সবার প্রথমে বলে রাখা ভালো যে মাছ চাষ ও কাঁকড়া চাষ দুটোই কিন্তু লাভজনক একটা চাষ। বাট তোমাদের আমি যেটা রেকমেন্ড করব, যে তোমাদের পুকুর যদি বড় হয়, মানে আয়তনে বড়, আর যদি গভীর হয়, তাহলে আমি রেকমেন্ড করব তোমরা মাছ চাষ করবে। কারণ পুকুরে, যেই পুকুর গভীর আর বড় হয়, ওইখানে কিন্তু কাঁকড়া ভালো হয় না। কারণ কাঁকড়া কিন্তু গভীর পুকুরে থাকতে চায় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আর তোমাদের পুকুর যদি ছোট হয় আর একটু গভীর কম হয়, তাহলে আমি রেকমেন্ড করব তোমরা মাছ চাষ না করে কিন্তু কাঁকড়া চাষ করতে পারো। এবার তোমাদের একটা ছোট্ট কথায় বলি যে কাঁকড়া চাষে বেশি ইনভেস্ট করতে হবে না মাছ চাষে। ঠিক আছে, ছোট্ট কথা। তো তোমাদের আমি যেটা বলবো, তোমরা মাছ চাষে কম ইনভেস্ট হবে, কিন্তু লাভ পেতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে। তাই তোমাদের, আর যদি কাঁকড়া চাষ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের সামান্য কিছু খরচ করতে হবে। ঠিক আছে, একেবারে খরচ করবো না বললে হবে না, কিছু খরচ করতে হবে, তেমন কিন্তু তুমি তাড়াতাড়ি ফল পেয়ে যাবে। ঠিক আছে, তো এবারে বলি কেন, কি কারণটা কি। দেখো, একটা কাঁকড়া চাষ করতে গেলে কিন্তু তোমাকে সবার প্রথমে পুকুরের চারিপাশে কিন্তু নেট দিয়ে বা পেপার দিয়ে ভালো করে ঘিরে ফেলতে হবে। ঠিক আছে, কারণ কাঁকড়া একটা বাওয়া জিনিস, সে কিন্তু যখন তখন বেয়ে চলে যেতে পারে। তাই এটা সবার প্রথমে তোমাদের খেয়াল করতে হবে। আর কাঁকড়া মানে কি, কাঁকড়াকে কিন্তু তোমরা যদি রীতিমতো খাবার দিতে পারো, একটা পুকুরে ধরো তুমি 50 গ্রাম কাঁকড়া ছাড়লে, কাঁকড়াটাকে যদি রীতিমতো খাবার দিতে পারো, 1 মাস পরে দেখবে ওই কাঁকড়া 100 গ্রাম ওজন। আর এখনকার যা বাজার মূল্য, একটা কাঁকড়া 100 গ্রাম, আমি সব থেকে কমের উপরে ধরলাম 300 টাকা কেজি। শীতে, এটা গরমকালে, শীতকালে তো ওটা কখনো 600 এবং 700 টাকাও হয়ে যায়। ঠিক আছে, আমি ছোট্ট করে গরমকালেরটাই ধরলি বা গ্রীষ্মকালেরটাই ধরলাম। ঠিক আছে, এবারে কি, একটা ক্যাংড়া যদি 100 গ্রাম হয়, একটা ক্যাংড়ায় তুমি 1 মাসে লাভ পাচ্ছ শুধু একটা ক্যাংড়ায় 30 টাকা। তাহলে তুমি যদি পুকুরে 50 পিস বা 100 পিস কাঁকড়া ছেড়ে যদি ট্রিটমেন্ট বা রীতিমতো খাবার দিয়ে রাখতে পারো, বেশি না, তুমি 2 মাস রাখো, 2 মাসে তোমরা কত পাবে? একটা কাঁকড়া 200 গ্রাম। 200 গ্রাম কাঁকড়ার কত দাম হবে? আমি সব থেকে কম রেটে ধরলাম 500 টাকা কেজি। তাহলে 200 গ্রাম কাঁকড়ায় কত হচ্ছে? 100 টাকা। তাহলে 50টা কাঁকড়া যদি তুমি 40টা কাঁকড়াই পাও, তাহলে তোমরা ক্যালকুলেট করে নাও, নাহলে ভিডিওটা একটু দেরি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো কতটা লাভ। তোমাদের তার জন্য কিন্তু একটু ইনভেস্ট করতে হবে, আর লক্ষ্য নজর রাখতে হবে কাঁকড়া ঠিক মতো খাবার পাচ্ছে কি না, বা কাঁকড়া নেট কেটে দিচ্ছে না, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এবার মাছ চাষে কী হয় না, তুমি জাস্ট মাছটা নিয়ে এলে, ছেড়ে দিলে, সামান্য কিছু খরচ, খেতে দেওয়ার ইচ্ছে হলে দিলে, না হলে না, ও কিন্তু একা একা বড় হবে। কিন্তু একটা মাছ বড় হতে গেলে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে, কিন্তু যদি তোমরা প্রফিট পেতে চাও। তাই আমি তোমাদের রেকমেন্ড করব, তোমাদের যদি বড় পুকুর হয়ে থাকে এবং পুকুরটা যদি গভীর হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা মাছ চাষ করবে। আর যদি তোমাদের ছোট পুকুর হয়ে থাকে, পুকুরটা গভীর কম হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কাঁকড়া চাষ করবে। বড় পুকুর হলেও অসুবিধা নেই, যদি পুকুরটা যদি গভীর কম হয়, তাহলে কিন্তু তোমরা কাঁকড়া চাষ ওই পুকুরে করতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা আমার রীতিমতো ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার পুকুরে কাঁকড়া চাষ করেছি, সাথে কিছু মাছও ছেড়েছি, জাস্ট 2 রকম মিশিয়ে করেছি। বাট আমার যেটা উদ্দেশ্য কাঁকড়া চাষ নিয়ে, আমি কিন্তু এই ব্যাপারে রীতিমতো ভিডিও ছাড়ি, যে কাঁকড়ার সম্বন্ধে বিভিন্ন, কাঁকড়া ধরা নিয়ে, কাঁকড়া বাঁধা নিয়ে বিভিন্ন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলেই পাবে। ঠিক আছে, এরকম কেউ তোমাদের বোঝাবে না। আর তোমাদের এই ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ আজকের আর ভিডিওটা বেশি দেরি করব না, কারণ ভিডিও বেশি দেরি করলে তোমাদেরও শুনতে একটু কষ্ট হবে, আর আমারও কিন্তু বলতে কষ্ট হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। ঠিক আছে, আমি শিওর হয়ে বলছি, তোমাদের অবশ্যই রিপ্লাই করব। তাই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে, যেমন বলি প্রত্যেকবার মতো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। তো
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে এরকম পরবর্তী ভিডিও নিয়ে।